চাটনি বানাতে কি কি আর লাগবে বন্ধুরা দেখুন, এটা বাদামের চাটনি। দেখুন এটা বাদাম আমি আগেই রাত্রেবেলায় ভিজতে দিয়েছি বন্ধুরা, বাদাম। দেখুন বন্ধুরা এটা রসুন, আর এটা আপনার শুকনো লঙ্কা। আমি শিলনোড়ায় এগুলো পিষে নেবো বন্ধুরা। দেখুন এটা চাটনি বানাবো বন্ধুরা, আর একটা পিঠে বানাবো। এটা বাদামের চাটনি। দেখুন বন্ধুরা আমি এটা এক বাটি আমি আটা নিয়েছি, ঢেলে দিচ্ছি আমি আটাটা। এবার আমি হাফ বাটি সুজি নেবো বন্ধুরা, পিঠে বানাবো। এবারে দেখুন বন্ধুরা আমি পরিমাণ মতো এক বাটি আমি আটা দিলাম, হাফ বাটি আমি সুজি দিলাম বন্ধুরা। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতো নুন। দেখুন পরিমাণ মতো বন্ধুরা নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু জোয়ান দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি জল দিয়ে এবারে ঘাঁটতে থাকবো পরিমাণ মতো। দেখুন আপনারা জল দিচ্ছি একটু একটু করে, না আমি এবারে ঘাঁটতে থাকবো বন্ধুরা। দেখুন এইরকম করে আরও জল লাগবে। দেখুন সুজি আছে তো, তারপর 10 মিনিট আমি আবার রেস্টে রেখে দেবো বন্ধুরা। এবার ঘাঁটতে থাকবো আমি। দেখুন বন্ধুরা আমি একটু পরিমাণ মতো একটু মৌরি দিয়ে দিলাম, না আমি এরকম করে এখন সমানে ঘাঁটতে থাকবো বন্ধুরা। দেখুন নুন দিয়েছি, একটু জোয়ান দিয়েছি, আর একটুখানি আপনার মৌরি দিলাম বন্ধুরা। লঙ্কা গুঁড়ো দেবো না, শরীরের জন্য সবসময় ভালো নয় এগুলো। আরও জল লাগবে। ব্যাস আমি আবার ঘাঁটতে থাকবো বন্ধুরা। দেখুন বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেল সুজি আর আটাটা আমার বেটারটা করা। এবার আমি 10 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা, ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটাকে 10 মিনিট রেস্টে থাক। তারপরে এই যে আমার আছে বাদাম রসুন শুকনো লঙ্কা আছে যেটা, সেটা আমি একটু পেস্ট করেছি। এটা আমি চাটনি বানাবো বন্ধুরা, চাটনি আর পিঠে আপনাদেরকে দেখাতে থাকছি। দেখুন বন্ধুরা আমি শিলনোড়ায় সব দিয়ে দিয়েছি, বাদাম রসুন শুকনো লঙ্কা। এবারে পরিমাণ মতো বন্ধুরা একটু নুন দিয়ে দিচ্ছি একদম, না আমি এবারে পিষতে থাকবো বন্ধুরা। দেখুন তারপরে এটা আমার 10 মিনিট আমার রেস্ট আছে। এটা আটা এটা সুজিটা বন্ধুরা এবার আমি পিষে নিচ্ছি, সেটা দেখাচ্ছি না বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই আমি তেলও দিয়ে দিয়েছি। এদিকে আমার এইটাও পেশা হয়ে গেছে, বাদাম শুকনো লঙ্কা রসুন কুচি সব পিষে নিলাম বন্ধুরা আমি শিলনোড়ায়। আপনারা তো দেখলেন, দেখালাম না বাটাটা বন্ধুরা। এবারে দেখুন তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু সর্ষে দিয়ে দিচ্ছি। চাটনিটা এটা বাদাম রসুনের চাটনি বানাবো। আর এটা বন্ধু কারি পাতা, দেখুন কারি পাতা। ব্যাস এবার আমি এই বাদাম রসুন আর শুকনো লঙ্কা আমি এটা চাটনি ফেলে দিলাম পেস্টটা বন্ধুরা। নুন তো আগেই দিয়ে দিয়েছি, আর আমি নুন দেবো না। ব্যাস এবার আমি নাড়তে থাকবো বন্ধুরা। এটা বন্ধুরা চাটনিটা জানান কেমন করে, কেমন হয়েছে চাটনিটা, ভালো হয়েছে তো বাদাম আর রসুনের চাটনিটা। দেখুন আমার হয়ে গেল চাটনিটা বন্ধুরা। চাটনিটা আমি বানিয়ে ফেললাম, বাদাম রসুনের চাটনিটা শুকনো লঙ্কা দিয়ে। এবার আমি তাওয়াটা চাপাবো। দেখুন তাওয়াটাকে আমি চাপিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিট 15 মিনিট হয়ে গেল। এবারে দেখুন আমি তাওয়া চাপিয়ে দিয়েছি। এবার তাওয়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা পিঠেটা বানাবার জন্য। দেখুন তেলটাকে আমি চারিদিকে করে দিলাম, ছড়িয়ে দিলাম। ব্যাস এবার আমি বেটার যেটা আছে আমি সেটা দিচ্ছি বন্ধুরা। দেখুন
এই দেখুন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটাকে স্টিমটাকে করে লো করে। এই দেখুন বন্ধুরা, আমি এবারে এই পাশটা উল্টে দিচ্ছি বন্ধুরা, দিয়ে চামচ দিয়ে। হ্যাঁ, এই দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন, তাই না? দারুণ হয়েছে বন্ধুরা। আটা আর সুজি দিয়ে বন্ধুরা, 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি আর সামান্য পরিমাণে নুন আর একটু জোয়ান আর একটু মৌরি দিয়েছি বন্ধুরা সামান্য পরিমাণে। এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেবো এটাকে বন্ধুরা। এই দেখুন, দেখুন এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, একটা পিঠে হয়ে গেল। এবার আমি আবার তাওয়াতে তেল দিলাম, আবার আরেকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবার। এই দেখুন হতে থাক এখন বন্ধুরা। এবার আমি আবার এটাকে উল্টে দিচ্ছি। এই দেখুন, এটা ভেঙে গেল একটু। হ্যাঁ, এই দেখুন, কোনো ব্যাপার না, ঠিক আছে। এই দেখুন, আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এটাও হয়ে গেল পিঠেটা। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি আর একটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা। তেল দিয়ে দিচ্ছি তাওয়াতে আবার। ব্যাটারটাকে আবার দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবার। দেখুন বন্ধুরা, আমি এটাকে দেখুন উল্টে দিলাম এইরকমভাবে। আর একটা দুটো হবে বন্ধুরা। এই দেখুন, আর বেটার একটুই আছে। আর এই দেখুন বন্ধুরা, এটাকে আমি ছুঁড়ে দিলাম এরকম করে। দেখুন বন্ধুরা, আমার এটা বাদাম, রসুন, শুকনো লঙ্কা দিয়ে চাটনি রেডি। আর এই আটা আর সুজি বন্ধুরা রেডি হয়ে গেল। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, এই চাটনি আর পিঠে, তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। নিত্য নতুন দৈনন্দিন জীবনে নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি রামনবমী। অনেক কষ্ট করে বানাই বন্ধুরা, পাশে থাকুন। আপনারা সাপোর্ট করলে, আপনারা যদি কমেন্ট করুন না, অনেক ভালো লাগে বন্ধুরা। দিনটা আনন্দে ভরে যায় বন্ধুরা। আপনারা কমেন্ট করুন সবাই প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ। শুভ সকাল বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমি একটু খেয়ে দেখাচ্ছি বন্ধুরা। এত সুন্দর হয়েছে বন্ধুরা। এই দেখুন চাটনি নিলাম, কী করে খাওয়াটা দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, আমি একটু খেয়ে দেখাচ্ছি বন্ধুরা। ইয়াম্মি বন্ধুরা, দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা এরকম বাড়িতে বানান বন্ধুরা। সত্যি বন্ধুরা, এত সুন্দর হয়েছে, খুব সুন্দর বন্ধুরা। এরকম বানান, বাড়িতে বানিয়ে খান। দারুণ হয়েছে, দারুণ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন বন্ধুরা। জয় গণেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। এখন আমি খেয়ে নিই। আপনারাও খাওয়া নিশ্চয়ই হয়ে গেছে, টিফিন খাওয়া বন্ধুরা। রাখছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গণেশ।